জামাত শিবিরের প্রচারণায় তারেক জিয়ার দল পিছু হচ্ছে, তারা পরাজিত হচ্ছেন, তারা পারছেন না। অন দি আদার হ্যান্ড জামাত শিবির এনসিপির জয় জয়কার। দর্শক, টকশোতে বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন আর ফটোকার্ডের রাজনীতি বলেন, বিএনপির হাতে সমস্ত মিডিয়াগুলো তাদের দখলে, তারপরও জামাত শিবির প্রচারণার সাথে তারা কুলিয়ে উঠতে পারছে। এখন তারা কান্নাকাটি শুরু করেছে এবং মিথ্যাচার শুরু করেছে। দর্শক, আর জামাত শিবিরের প্রচারণায় ভীত সন্ত্রস্ত হয়ে জামাতপন্থী অ্যাক্টিভিস্টদের একে একে গ্রেপ্তার করা শুরু করেছে বিএনপি সরকার। যদি ভয় না পেত, যদি দেখা যেত না বিএনপির ছেলেরা ভালোই পারফর্ম করছে, জামাতের প্রচারণা এটা জনগণের কাছে যাচ্ছে না, তাহলে জামাতপন্থী অ্যাক্টিভিস্টদের এভাবে গ্রেপ্তার বিএনপি করতো না। কিন্তু পারছে না বলেই গ্রেপ্তার করছে। দর্শক, তারেক জিয়ার দল পিছু হচ্ছে। প্রমাণ হচ্ছে বিএনপির সবচেয়ে পোর খাওয়া অ্যাক্টিভিস্ট, যাকে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বা বড় একটা পদ দেওয়ার কথা ছিল, কিন্তু বেচারা কিছুই পাননি। হয়তোবা ধৈর্য ধরলে কোনো একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে পারবেন অদূর ভবিষ্যতে। ডাক্তার সাকওয়াত শান্ত তিনি বলছেন যে বিএনপির পক্ষে কথা বলার মতো আর কিছুই পাই না। টকশোতে গেলে নাকানি চুবানি খেয়ে অপমানিত হয়ে আসতে হয়। বিরানি শাহেদ, আমাদের প্রিয় শাহেদ ভাই, আমার বড় ভাই, টকশোতে গেলে নাকানি চুবানি খেয়ে লজ্জিত হয়ে আসেন, কারণ কথা বলার মতো কোনো উপাদান নেই। একসময় বিএনপির সাথে কেউ টকশোতে পারতো না, আর এখন বিএনপি জামাত এনসিপির সাথে টকশোতে পারে না। অবশ্য টকশোতে বরাবরই সরকারি দল পরাজিত হয়। এছাড়া অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারাও অনেকটা খেই হারিয়ে ফেলছে। এখন অনলাইনে বিএনপির পক্ষে যুদ্ধ করছে রেজাউল করিম রনি, তার গলা শুকিয়ে গেছে। তিনি বিভিন্ন জায়গায় নাকানি চুবানি খাচ্ছেন, খালেদ মহিউদ্দিনের ধমক খাচ্ছেন এবং উল্টাপাল্টা কথা বলে বিব্রত করা একটা পরিস্থিতি পড়ছেন। বিএনপি কিন্তু পারছে না যে তার বড় প্রমাণ আমি দিই। আপনার স্ত্রী, সন্তান, আপনার বাসার কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার খালাতো ভাই, খালাতো বোন, খালাতো বোনের হাজবেন্ড অথবা ভাগিনা ভাগ্নি, তারা যদি একটু ম্যাচিউর হয়ে থাকে, আপনি এদের কাছে জিজ্ঞেস করেন রেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিফ, যে বিএনপি কি আসলে প্রতারক, বিশ্বাসঘাতক, না ভালো, না জামাত প্রতারক, বিশ্বাসঘাতক? দেখবেন যে কি উত্তর দেয়, ফাইন্যান্স কি আসে। এর অর্থ হচ্ছে জামাত প্রচারণা চালিয়ে সমস্ত জনগণকে বোঝাতে পেরেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জুলাই সনদ বাস্তবায়ন করে না। গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি একটা মুনাফিক দল, প্রতারক দল, ভণ্ডদের দল। সবাই এটা বিশ্বাস করে, বিএনপি নেতাদের স্ত্রী সন্তানরা বিশ্বাস করে, তাদেরকে জামাতের লোকজন এটা বিশ্বাস করাতে পেরেছে। সত্য জিনিস, যার ফলে জামাত এটা পেরেছে। সত্য না হলে জামাত এটা পারত না। আর অন দি আদার হ্যান্ড বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে, না 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 বাবারা, আমরা অনেক ভালো, আমরা জুলাই সনদ অক্ষরে করে বাস্তবায়ন করব, আমরা গণভোটের পক্ষে, আমরাই জুলাইয়ের পক্ষে। এবং এই যে জ্বালানি সংকট, বিএনপি বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, আর জামাত বলছে ভয়াবহ জ্বালানি সংকট। এখন আপনি বিচার করেন জনগণ কোনটা বিশ্বাস করে। বাংলাদেশের ইতিহাসে বিএনপির পরিবারের স্ত্রী সন্তানরা কি বিশ্বাস করে একটু জিজ্ঞেস করেন। তারা কি বলে দেখেন, যে তারা কি বলবে যে না বিএনপি যেটা বলছে ওইটি সঠিক, দেশে কোনো জ্বালানি সংকট নেই? না, তারা বলবে যে না আসলে দেশে ভয়াবহ জ্বালানি সংকট। কোনটা বিশ্বাস করবে? জামাত এটা বিশ্বাস করবে। এখন বিএনপি যে অফিসিয়াল অবস্থান যে দেশে কোনো জ্বালানি সংকট নেই, এটা তো বিএনপির লোকজন মোটেও একজনকেও বিশ্বাস করাতে পারেনি। দেশে কোনো জ্বালানি সংকট নেই এটা জ্বালানি মন্ত্রীর স্ত্রীও বিশ্বাস করে না, তার ছেলের বউ বিশ্বাস করে না, তার মেয়ের বয়ফ্রেন্ডও বিশ্বাস করে না, তার জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মেয়ের বা নাতির বয়ফ্রেন্ডরাও বিশ্বাস করে না। তাহলে বিশ্বাস তো করবে কে বলেন? বুঝতে পারছেন যে বিএনপি যে আসলে প্রচারণায় একদম পিছিয়ে পড়েছে, পিছু হটেছে, পারেনি, নাকানি চুবানি খাচ্ছে, এই জন্যে তাদের গলা শুকিয়ে গেছে। আর জামাত শিবির খুব সুন্দরভাবে চালাচ্ছে। ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের বেশিরভাগেরই কমেন্ট সেকশন বন্ধ, কারণ কোন একটা পোস্ট দিলে 99% গালি, 1% তার পক্ষে, এবং হাহা রিয়েক্টের বন্যা। এর মানে কোনোভাবেই বিএনপি পাচ্ছে না। দর্শক, এখন যখন পারে না তখন বলে যে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হচ্ছে। আরে প্রোপাগান্ডাকে আপনি ডিবাং করেন, তা পারছেন না। ছাত্রদল সেক্রেটারি বলছেন মিথ্যা প্রোপাগান্ডা নয়, শিষ্টাচার ন্যায় বিচারের রাজনীতি ফিরে আসা জরুরি। এর মানে
প্রচার প্রচারে না পেরে এখন বলছে মিথ্যা প্রপাগান্ডা কইরেন না ভাই। বুঝতে পারছেন? এভাবে নাকানি চুবানি খাচ্ছে। এবং মাহদি আমিন তিনি বলছেন যে আমাদের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে ভয়াবহ প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং জামাত নাকি সংসদে গন্ডগোল করছে। অথচ স্পিকার বলছেন যে জামাত ভদ্র মানুষের পার্টি, সংসদে তার খুব ভালো আচরণ করছে। স্পিকার বলে জামাত ভালো, আর সংসদে যিনি সংসদ সদস্য না এই মাহদি আমিন বলেন যে সংসদে গন্ডগোল করছে। এর মানে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে জামাত এনসিপির প্রচার প্রচারণার সফলতা দেখে। বিএনপির জামাতের অফিসিয়াল পিআর টিম অত্যন্ত দুর্বল এবং অযোগ্য। তারপরে জামাতের ইন্ডিপেন্ডেন্ট যারা, আবার এনসিপির পিআর টিম স্ট্রং, আর জামাতের ইন্ডিপেন্ডেন্ট সমর্থক যারা, তাদের সামনে বিএনপি এনসিপি সহ পুরো বাংলাদেশ মিলিয়েও শিবিরের সাবেক শিবির যারা জামাতের অফিসিয়ালি জামাতের সাথে কানেক্টেড না, ইন্ডিপেন্ডেন্টলি জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করেন, তাদের সাথে পারবে না। সমস্ত মিডিয়াগুলো জামাতের সাথে পারছে না। যেমন মিডিয়াগুলো তো বিএনপির দখলে, তারা তো এটাই বোঝানোর চেষ্টা করছে যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। এটা তো তারা লেট নিউজ প্রচার করে, বড় বড় লাল কালার দিয়ে এটা প্রচার করে, দেশে কোনো জ্বালানি সংকট নেই, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। সমস্ত গণমাধ্যম এটা প্রচার করেছে। কেউ বিশ্বাস করেছে? বিশ্বাস করেছে কোনটা? ওই যে শিবিরের ছেলেরা যেটা বলেছে যে না এটা মিথ্যা কথা, এটা ধান্দাবাজি। বুঝতে পারছেন? একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অ্যাক্টিভিস্ট নাসিমকে ডিবি গ্রেপ্তার করে, সংবিধান লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে, নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না করে, মানবাধিকার হরণ করে এক পর্যায়ে আদালতে হাজির করা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং আপনারা আমার এই আলোচনা শুনতে শুনতে হয়তো বা তার জামিনের খবর পেলেও পেতে পারেন, কারণ জনগণ তার পক্ষে দাঁড়িয়েছে। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ধরা হচ্ছে, কেন ধরছে? যে বিএনপি পারছে না, প্রচার প্রচারণায় পারছে না, এখন পুলিশ দিয়ে দমন করার পথ নিয়েছে। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাক্টিভিস্ট নাসিমদেরকে ডিমান্ড করতে পারত, তার যে কন্টেন্ট, তার কন্টেন্টের পাল্টা কন্টেন্ট তৈরি করে জনগণকে বিশ্বাস করাতে পারত এবং কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাক্টিভিস্ট নাসিমের গ্রহণযোগ্যতা তারা নষ্ট করতে পারত প্রচারণার মাধ্যমে, তাহলে এই পুলিশ দিয়ে ডিবি দিয়ে এভাবে সন্ত্রাসী কায়দায়, অমানবিক কায়দায় গ্রেপ্তার করানোর মতো ঘৃণ্য এবং নৃশংস ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন হতো না। বিএনপি প্রচার প্রচারণায় পিছিয়ে পড়েছে বলে, তারেক বাহিনী পিছু হচ্ছে বলে এখন ডিবি দিয়ে মোকাবেলা করছে। এটা যে কোনো ফ্যাসিস্ট সরকারি বৈশিষ্ট্য। যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে মোকাবেলা করা যায় ততক্ষণ পর্যন্ত ডিবি ব্যবহার করে না, পুলিশ ব্যবহার করে না। যখন পারে না তখন এটা করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মিথ্যা প্রপাগান্ডা নয় ও শিষ্টাচার ও ন্যায় বিচারের রাজনীতি ফিরে আসা জরুরি বলে মন্তব্য করছে। ওই প্রচার প্রচারণা নিয়ে এখন নীতি বাক্য শোনাচ্ছে। কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে? মিথ্যা প্রচারণা চালাচ্ছে আপনার মন্ত্রীরা, যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ছাত্রদল কিছু বলুক, বলতে পারে না। আর ছাত্রদলের সভাপতি জামাতা, মেয়ের জামাই কোনো অঘটন ঘটিয়েছে, এটা লেখে যে অমুকের জামাতা এই কাজ করেছে, ওইটাকে মনে করে যে জামাতা। ওই যে প্রমথ চৌধুরীকে প্রথম চৌধুরী পড়তাম আমরা, ওইরকম জামাতাকে জামাত বলে জামাতের সমালোচনা করেন। আপনি চিন্তা করেন এই গান্ডুদের দলের দৌড় কত দূর।